আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। RTVর নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিষয়ক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রদর্শক, অনুষ্ঠানটিতে অনেকগুলো প্রশ্ন আপনারা করে থাকেন, তবে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। RTVর ফেসবুক পেজে আপনারা ঢুকে যাবেন, আপনারা চাইলে এখন এই মুহূর্তে আমাদের প্রশ্ন করতে পারেন। তবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আপনাদের অনেক প্রশ্ন এসে গেছে। দর্শক, আপনাদের প্রশ্নের জবাব জেনে দিবেন। পাশাপাশি আজকের একটা বিষয় আমরা নির্ধারণ করেছি, চলমান ঘটনা প্রবাহ, যেটা বিশ্বের সবচেয়ে বড় ক্রাইসিস আমরা জানি, ফিলিস্তিনের সেই গাজা, যেটা নিয়ে সারা বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। প্রিয় দর্শক, আজ এই বিষয়ে সামগ্রিকভাবে চিন্তা করে আমরা আজকের বিষয় নির্বাচন করেছি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে ইসলামের ভূমিকা। আপনাদের এই প্রশ্নের জবাব এবং এ বিষয়ে যিনি কথা বলবেন, বাংলাদেশের লাখো ইমামের যিনি প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? যে আল্লাহর শুকরিয়া আদায় করছি। ভালো তো আছি, হয়তো শারীরিকভাবে হতে পারে, কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা কেউ ভালো নেই। কারণ বিশ্ব মুসলমানের যে পরিস্থিতি এখন দেখছি, বিশ্বনবী বলেছেন কাজাসাদুম ওয়াহিদ, আল মুসলিমুনা কাজাসাদুম ওয়াহিদ, মুসলমান হচ্ছে একটা দেহের মতো। এই যে সালুহাত সালুহাল জাসাদু করলো, একটা জায়গায় একটু ব্যথা পেলে পুরো ব্যথা ইফেক্ট হয় পুরো বডিতে। তো আজকে আপনি এই বিষয়টা নিয়ে একটু সমাধান করবেন। অনেকগুলো প্রশ্ন এসে গেছে, সেটার সমাধান আপনি করবেন। শুরুতেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা বা ভ্রাতৃত্ববোধ কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুর রাসূলুল্লাহ আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন, যে বিষয়টি আসলে প্রত্যেকটা মুসলমানদের উপলব্ধি করা উচিত। এবং বর্তমানে যে বিষয়টি ক্রাইসিস চলছে বা মানুষ যেটা উপলব্ধি করছে না, সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধে ইসলাম বা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়া, সমস্ত মুসলিম সম্প্রদায় একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ থাকা, একটি প্ল্যাটফর্মে আসা, সকলের সমস্যায় মুসলমানদের কথা বলা, এটা একটা জরুরি বিষয়। এমন একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। আমি প্রথমেই কোরআনুল কারীমের সেই রেফারেন্সটা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা সকল ঐক্যবদ্ধ হও। ভ্রাতৃত্ববোধের যে আপনি যেটা বলেছেন যে বিষয়টি, এটা তো কোরআনুল কারীমের একটা শিরোনাম, একটা আয়াতের শিরোনাম দিয়ে আপনি বলেছেন। মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে সমস্ত মুসলমান, এখানে কিন্তু নট বাংলাদেশ, বিশ্বের যে যেখানে মুসলমান রয়েছেন সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা একটা ঐক্যবদ্ধ হও। কিসের ভিত্তিতে, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তোমরা ঐক্যবদ্ধ হবে, কোন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে, সেটি আল্লাহ পাক বলছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে ধরো। আল্লাহ তো একটাই রাস্তা, একটাই রাস্তা, একটাই পথ। আর সেটা হচ্ছে, মানে এখানে বলা হয়েছে বিহাবলিল্লাহ, আই কোরআনুল কারীমের কথা বলা হয়েছে। কোরআনুল কারীমকে সামনে রেখে, কোরআনুল কারীমকে সামনে রেখে কোরআনে মাজিদের দৃষ্টিভঙ্গি যা, তার প্ল্যাটফর্মে, মানে এক কথা কোরআনের শোষিত ছায়াতলে তোমরা ঐক্যবদ্ধ হও। এটি হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা। ওয়ালা তাতাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও, একে বিচ্ছিন্ন হয়েও না, দেশের বিচ্ছিন্ন হয়েও না, জাতিগত বিচ্ছিন্ন হও না। পরস্পর বলতে আপনারা আমি শুধু তাই না, পরস্পর বলতে এখানে দেশ বোঝানো হয়েছে, সম্প্রদায় বোঝানো হয়েছে, জাতি বোঝানো হয়েছে, গোষ্ঠী বোঝানো হয়েছে, সব যে যে পজিশনে রয়েছে। পরস্পর মাত্র শুধুমাত্র আপনারা আমি বিচ্ছিন্ন হব না তা না, সবাই একটা দেশ, একটা মুসলিম দেশ আর একটা মুসলিম দেশ কখনো বিচ্ছিন্ন হবে না, ভাই ভাইয়ের মতন থাকবে। আল মুসলিমুনা মিল্লাতুন ওয়াহিদা, মিল্লাতুন ওয়াহিদ। তো মুসলমানরা একটা প্ল্যাটফর্ম, একটাই হবে। আর আপনি শুধু বলেছেন যে একটা মুসলমান হচ্ছে গোটা বিশ্বের মুসলমান একটা দেহের ন্যায়, একটা দেহ, কাজাসাদুন ওয়াহিদ। তো এখন এই যে একটা দেহের ন্যায়, একটা দেহের ন্যায় মানে কেন বোঝানো হয়েছে? আমার এই দেহটা, আমার একটা আঙ্গুল কাটলে যেমন ব্যথা, আমার মাথা একটু আঘাত লাগলে তেমন ঠিক তেমন ব্যথা, কিন্তু ব্যক্তি আমি একা, ব্যক্তি আমি একা। আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর মানুষ তোমরা দেখতে পাও চোখ দিয়ে, যে একজন আরেকজনকে দেখতে পাও, একটা রাষ্ট্র আরেক রাষ্ট্র মুসলমান দেখতে পাও। আসলে বিষয়টা তা না, তোমরা কিন্তু একই একটা দেহের ন্যায়, একটা দেহের ন্যায় থাকবে। অনলাইনে অনেকগুলো প্রশ্ন এসে গেছে, যেহেতু আজকের সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলছি। একটা ইয়াং, মানে জেনারেশন জি প্রশ্ন করেছে আপনাকে।
তিনি কি বলেছেন যে আমরা বেশ এক সপ্তাহ খানিক আগে 5-6 দিন 7 দিন আগে বাংলাদেশে ব্যাপকভাবে একটা বিক্ষোভ হয়েছিল এবং যেটা সোমবারে হয়েছিল, গত সোমবারে, এবং এই বিক্ষোভের একটা নির্যাস ছিল এরকম যে আমরা কোনোভাবে স্টপ জেনোসাইড, ইসরায়েলের যেই গাজাতে যে ইসরায়েলি বাহিনীর যে হামলাটা বন্ধ করতে হবে। তার প্রশ্নটা এরকম আছে যে আমরা কি আসলে এটা দিয়ে আমাদের দেশে যে প্রায় 5 কোটি লোক যে রাস্তায় নেমে এসেছি, কার্যক্রম সবগুলো বন্ধ করে দিয়েছি, তাতে করে ওই দেশের কোনো উপকারে এসেছে কিনা, বা আমাদের জিহাদের কোনো এখানে যে সোয়াবের পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ জেনজিকে। আসলে এই এখন বর্তমান যে জেনারেশন, তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে, তাদের মেসেজটা ক্লিয়ার রাখতে হবে। সেটি হচ্ছে যে আমরা বিশ্বের যেখানেই একজন মুসলমানদের উপর আঘাত হবে, একজন মুসলমানদের উপরে যদি আঘাত হানে কেউ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে ইসলাম বিদ্বেষীরা পৃথিবীর যে প্রান্তিক হোক না কোনো দেশের উপরে, মুসলিম সম্প্রদায়ের উপরে, গোষ্ঠীর উপরে, তাহলে মুসলমানরা যে যেখানেই থাকুক না কোনো কথা বলবে। এই কথা বলার কারণে নিঃসন্দেহে একটা ভালো ধরনের উপকার রয়েছে। ইহুদি এবং খ্রিস্টান, মানে যারা এক কথা ইসলাম বিদ্বেষী, অমুসলিম, তারা একবারে সোচ্চার হয়ে যাবে, তারা সচেতন হবে যে গোটা বিশ্বের মুসলমানরা সব এক। হ্যাঁ, আমরা যদি কোথাও কোনো আঘাত আনি, কোথাও কোনো অন্যায় করি, কারোর উপর কোনো জুলুম নির্যাতন করি, গোটা বিশ্বের মুসলমানদের কাছে আমাদের যে চেহারা আগের থেকে উন্মোচিত হয়েছে, নূতন করে তারা আরও আমাদের চেহারা উন্মোচিত করে গোটা বিশ্বব্যাপী মানুষকে ল্যাংটা করে ছেড়ে দেবে, মানে তাদেরকে। এটা একটা জিহাদের সমতুল্য সব পাবে, তাই তো? অবশ্যই পাবে। কিন্তু আমাদের দেশে তো কোনো এরকম কোনো সামরিকভাবে তো কোনো শক্তি নেই আমরা যে শক্তিটা নিয়ে ওই দেশে যাব। তবে তাদের ভিতরে যে স্পিডটা আমরা কি দেখেছি, মনে হচ্ছে বর্ডার ভেঙে তারা বের হয়ে পর্যন্ত চলে যাবে। আমাদের দেশের মুসলমানদের মধ্যে যে আবেগ, ইমোশন যে কাজ করে এবং ইমানি চিন্তা চেতনা, এটা সত্যিকার অর্থে খুব তীক্ষ্ণ, খুব ধারালো। আমরা আর যাই যা হোক, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, বায়তুল মুকাদ্দাসের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম জনগোষ্ঠীর বিপক্ষে যদি কেউ কোনো কথা বলে, তাহলে এই আকাশ আর জমিন, এই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিন সাক্ষী যে আমরা কখনোই চুপ ছিলাম না। অত্যন্ত ধৈর্যতার সাথে, অত্যন্ত ধৈর্যের সাথে, তীক্ষ্ণতার সাথে, বুদ্ধির সাথে, হেকমতের সাথে, কৌশলের সাথে আমরা তীব্র প্রতিবাদ করেছি। আপনি যে প্রোগ্রামের কথা বলেছেন, এই ঢাকা শহর সব গোটা বাংলাদেশ উত্তপ্ত ছিল, গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশে খুব উত্তপ্ত ছিল এবং তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই তীব্র প্রতিবাদে আমরাও সামিল ছিলাম এবং আমরাও সামিল থাকবো সবসময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস, গাজায় এই গণহত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, মজলুম জনগোষ্ঠীর উপরে যতই জুলুম বেশি করা হবে, আমরা তত তীব্র থেকে তীব্র হব ইনশাআল্লাহ, এবং সোচ্চার আছি আমরা, তাই তো? এরপর জেনজি আরও বেশ কিছু প্রশ্ন করেছে যে ওআইসিভুক্ত 57টি রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান, মুসলিম বা ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রির প্রধান, তারা খুব বেশি সরব হচ্ছে না কেন? এটা কি কোনো স্বার্থ সংশ্লিষ্টতার কারণে মনে হচ্ছে? মেরুদণ্ডহীন, অর্থাৎ তাদের মানে তারা দুনিয়ার প্রতি তাদের এত মায়া মমতা, মানুষ যখন দুনিয়ার প্রতি মায়া মমতা, বিলাসিতা, ক্ষমতার মোহ যখন থাকে, তখন সে সহজ হারিয়ে ফেলে, ইমানি চিন্তা চেতনা দুর্বল হয়ে যায়। আমরা যেমনিভাবে কোনো দুনিয়ায় কোনো পদ পদবি, তারপরে দুনিয়ার কোনো ধরনের কোনো কিছুর আমাদের দরকার নেই, আমাদের দরকার গাজা, ফিলিস্তিনকে মুক্ত করা নিঃস্বার্থভাবে। কিন্তু ওয়াইসি তো আর সেটা করবে না, তারা তো তখন চিন্তাই করবে যে ওয়াইসির কাজটা কি আসলে? ওয়াইসির কাজ হলো নীরব থাকা, মাঝে 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 একটু কথাবার্তা বলা, স্বার্থ রক্ষা হয় এমন সব জায়গায় কথা বলা, বেকায়দায় পড়তে হবে, রিস্কে থাকতে হবে, রিস্কে পড়তে হবে, কেউ আমাকে চোখরাঙ্গানি দেয় নাকি, এই সমস্ত কথা না বলা, এটাই তো ওয়াইসির কাজ। কিন্তু আপনি যে কোরআনের আয়াত দিয়ে কথা বলেন, আজকে যে কোরআনের আয়াত দিয়ে আপনি শুরু করলেন, ওয়াতাসিমু, তোমরা এক হও, ইউনাইটেড হও, এটা কি ফরজ না? আল্লাহ যেটা বলে ফরজ না, তাহলে ওয়াইসি কি ফরজ ভঙ্গ করছে? না, ফরজ তো ভঙ্গ, ওয়াইসি ফরজ তো একবার ভঙ্গ করেনি, ওয়াইসি তো ফরজ ভঙ্গ করেছে, সে তো অভ্যস্ত হয়েছে। গোটা বিশ্বের মুসলমানদের উপর যখনই জুলুম, নির্যাতন, নিপীড়ন এসছে, সক্রিয় ভূমিকা পালন করতে আমরা দেখিনি তো। না, আসলে তো ওয়াইসির কাজ মূলত কিন্তু এগুলো প্রবলেমগুলো সলভ করা। আমি বুঝতেই পেরেছি আপনি একটা আক্ষেপের জায়গা থেকেই কথা বলেছেন যে ওদের কাজ এটা না, তো মূলত তো ওদের কাজ এটা না। কাজ তো ওআইসিভুক্ত যারা আছে 57টা রাষ্ট্র, তারা তো যে কোনো ক্রাইসিস মুভমেন্টে, হ্যাঁ, তারা আন্তর্জাতিক, দেশীয়, আন্তর্জাতিক যত ধরনের যখন হুমকি আসে একটি দেশের উপরে, একটি ন্যাশনের উপরে, একটি গোষ্ঠীর উপরে, ইসলামের উপরে, তখন ওয়াইসি তো তার একটা ভূমিকা থাকবেই। তাহলে ওয়াইসির কাজটা কি?
ওআইসি যতগুলি কাজ এর মধ্যে এটা একটি পার্ট, যে মুসলমানদের মধ্যে বিভক্তি না হয়, মুসলমানদের উপর কেউ অমুসলিমরা জুলুম নির্যাতন নিপীড়ন না করতে পারে। গণহত্যা চলছে, জুলুম নির্যাতন, রক্তের বন্যা বয়ে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, ওআইসিভুক্ত দেশগুলির মধ্যে। সেখানে ওআইসি কড়া বার্তা দিবে না, ভূমিকা রাখবে না। এখন এগুলি রাখতে গেলে তারা হিসাব নিকাশ করে, ক্যালকুলেশন করে যে আমার কোথায় কোন ক্ষতি হচ্ছে না হচ্ছে, কে কোন পদ পদে পাবো। অতএব আমরা এখন আর ওআইসির উপরে ওরকম আমরা কোনো নির্ভরশীল নই। আমরা আমাদের জায়গা থেকেই আল্লাহকে ডেকে আল্লাহর উপর ভরসা করে আমরা প্রতিবাদ করছি, করেই যাব। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং গাজাবাসীর প্রতি আমাদের রয়েছে প্রাণ ভরা ভালোবাসা, তাদের সব ধরনের সাপোর্ট। এই মুহূর্তে তো একটু ডোনেশনও তো প্রচুর দরকার। আমরা ইতিমধ্যে যার অবস্থান থেকে অনেকই চেষ্টা করেছি দেওয়ার, দেব, অব্যাহত থাকবে। গাজার মানুষ যতক্ষণ মতো না হাসবে, গাজার মানুষ যতক্ষণ পর্যন্ত তারা সুন্দর একটি জায়গায় সুন্দর নিরাপত্তার সাথে যতক্ষণ পর্যন্ত তারা না হাঁটতে পারবে, না খেতে পারবে, পেট পুরে যতক্ষণ পর্যন্ত না খেতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাহায্য সহযোগিতা মানে তাদের জন্য উপঢৌকন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। চমৎকার করে আপনি বলছিলেন। জেনারেশন জি এত কঠিন কিছু প্রশ্ন করেছে, আমি জানি না যে প্রশ্নগুলো শুনলে বা আপনি আটকে ওঠেন কিনা। জেনারেশন জি অর্থাৎ জেন জি এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে আফগানিস্তানে মানে ফিলিস্তিনে এত পরিমাণ শিশু এবং মা বোনদের চোখের পানি, কান্না, আল্লাহ শুনছেন না কেন? না, আল্লাহ শুনছেন না কে বলছে? আল্লাহ তো শুনছেন, তবে কখন শুনবেন, কতটুকুন শুনবেন এই খবরদারি নেওয়ার আমাদের কোনো দায়িত্ব না। আল্লাহর বান্দাদের এই দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ পাক খুব ভালো করে বুঝেন যে এই কান্না এটা নিঃসন্দেহে বৃদ্ধা যাচ্ছে না, এবং এটা কখন শুনবেন, কীভাবে প্রয়োগ হবে, গোটা বিশ্বের এই ইহুদিদের বা ইসলাম বিদ্বেষীদের যে চেহারা উন্মোচিত হয়েছে, এই জেনজিরা আমাদের নেক্সট জেনারেশন তারা বুঝবে যে যাতে করে এটা ইহুদিদের যে চরিত্র, দুশ্চরিত্র, তাদের সন্ত্রাস, এটা তো স্পষ্ট হয়েছে। আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যদি জান্নাতে দিতে চান, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি জান্নাতে যেতে চান জীবনের বিনিময়ে কি চান না? আমি জীবনের বিনিময়ে আমি চান না। আমার আল্লাহ যদি সুনিশ্চিত করেন যে আমাকে জান্নাত দেবেন, তো এই মুহূর্তে আল্লাহ আমাকে যেমন খুশি তেমন নিয়ে যায়, যেমন খুশি তেমন যদি নিয়ে যায়, বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দেন, তাহলে এইরকম যে হাজারো বরত দেন, আমি সেটা রাজি। আপনি নিঃসন্দেহে রাজি। জি, আমরা একটা ছোট্ট বিরতির পর আমরা আবার আলোচনা ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটির এই পর্যায়ে ছোট্ট করে বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির নিয়মিত আয়োজন প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা অনেক প্রশ্ন করে থাকেন, তবে এখন এই মুহূর্তে যদি প্রশ্ন করতে চান তাহলে আরটিভির ফেসবুক পেজে ঢুকে যান, আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার প্রশ্নটি তুলে ধরবো আমাদের যিনি শায়েখ, লাখো ইমামের যিনি প্রতিনিধিত্ব করছেন, হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফেজাহুল্লাহ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরি। একজন প্রশ্ন করেছিলেন যে নামাজ তো ফরজ, কিন্তু নামাজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মানে আমল কোনটা নামাজের ভিতরে? আচ্ছা, ধন্যবাদ তাকে। নামাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত সমূহের মধ্যে প্রথম ইবাদত, শ্রেষ্ঠতম একটি ইবাদত। ইবাদত সমূহের মধ্যে একটি শ্রেষ্ঠতম ইবাদত। এখন পুরো নামাজটাই হচ্ছে একটি শ্রেষ্ঠ কাজ। নামাজ হচ্ছে আল্লাহ পাককে যে আমরা মানি, তিনি যে আমাদের রব, এটার প্রমাণের একটি সর্বশ্রেষ্ঠতম নমুনা। আচ্ছা, নামাজ। এই নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, মানে রুকু করো এবং সেজদা দাও। আবার অন্যত্র বলা হয়েছে ওয়ার কাউ মার রাকিঈন, মানে রুকু করা। তো নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দুটি কাজ, একটি হচ্ছে রুকু করা, একটি সেজদা দেওয়া। আবার উসজুদ ওয়াক্তারিব, হ্যাঁ, কোরআন সেজদা দাও আল্লাহর নিকট চলে আসো। জি, তো নামাজের মধ্যে সবচেয়ে দুটি কাজ হচ্ছে সেনসিটিভ এবং সবচেয়ে আল্লাহ পছন্দ করেন, সেটি হচ্ছে রুকু এবং সেজদা। রুকুটা হচ্ছে যে আমি নত জানু, আর সেজদাটা হচ্ছে চূড়ান্তভাবে আমি সারেন্ডার করলাম, আমি নাক এবং কপাল ঘষে প্রমাণ করে দিলাম, আল্লাহ আমি তোমার গোলাম আর তুমি আমার মুনিব, এবং আমার চাইতে বড় অপরাধী কেউ নেই। এই জন্যই সেজদার দোয়া সবচেয়ে বড় দোয়া। যে কোনো সেজদায় দোয়া করতে পারেন। ফরজ নামাজের মধ্যেও আপনি আপনার নিজের কল্যাণের জন্য আরবিতে দোয়া করতে পারেন। বাংলায় কি করা যাবে? বাংলা করা যাবে। নফল নামাজ, নফল নামাজ, ফরজে হবে না, সুন্নত নামাজে হবে না। সুন্নত নামাজে অনেকে বলেছেন যে সুন্নত নামাজে না করা ভালো,
তবে ফরজ নামাজ ব্যতীত অন্যান্য যে কোনো নামাজে নিজ ভাষায়, মাতৃভাষায় দোয়া করতে পারবেন। আরবিতে দোয়া করলেও চলবে, নিজের মাতৃভাষায় দোয়া আপনি করতে পারবেন। বিশ্বনবী বলেছেন লা ইয়ারুদুদ দুআ ফি সুজুদ, হ্যাঁ, যে সিজদার দোয়া আল্লাহ ফিরতি দেন না। তাহলে এই সিজদায় বসেও তো আমরা অনেকে দোয়া করি, সেই দোয়া কেন কবুল হচ্ছে না? না, সিজদার মধ্যে দোয়া কবুল হওয়ার যে পূর্ব শর্তগুলি, এই শর্তগুলি তো আপনি আদায় করেননি। প্রথম শর্ত ছিল কি, আপনি পুতু পবিত্র খাদ্য সামগ্রী গ্রহণ করবেন, হালাল খাবার। হ্যাঁ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এখন মা রাযাকনাকুম আল্লাহ যে দিয়েছেন তার থেকে পুতু পবিত্রতা, এটা আমি খাইনি। এক। সেকেন্ডটা আমি ভায়োলেট করেছি, সেটা হলো আমার যে জামা কাপড়, এটা আমার সৎ উপার্জিত পয়সা দিয়ে কেনা উচিত ছিল, আমি তা তো করিনি। আমার পুরো দেহটাই তো সুদে ঘুষে মানুষ এটা ঠকিয়ে বা নানানভাবে আমারটা জড়িত, আমার রক্ত মাংস তো ওইখানেই আমার ওইটা হয়েছে। একজন মানুষ, আল্লাহ রসুল বলেছেন যে সে হারাম খাইলো, বাইতুল্লাহ ধরে বললো আল্লাহ আমার দোয়া কবুল করে, ইয়ারাব ইয়ারাব, কোনো কাজে আসবে না। আল্লাহ তার বাক্যই শুনবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না, তার কথা শুনবেন না। কারণ যে শক্তি দিয়ে আপনি আল্লাহকে ডাকছেন, ওই শক্তিটা হারাম খেয়ে আপনি বানিয়েছেন। এই জন্য পূর্ব শর্ত কি, ইবাদত বন্দেগী মানে কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল খাদ্য সামগ্রী। আর একটা হচ্ছে সুন্নাত ওয়ে, সুন্নত তরিকায় আপনাকে দোয়া করতে হবে। এই সুন্নত তরিকায় দোয়া না করলে বল হয় না। সেজন্য একজন মুমিনের সেজদায় দোয়া কবুল হয়, হয়তো সে দুনিয়ায় পায় না। আর মুমিনের দোয়া কখনো কিন্তু বিফলে যায় না, হয় মানে হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মুমিন যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় হয়তো সেইটা দেন, অথবা আল্লাহ যেটা মানুষ যেটা চান সেটা আল্লাহ দেন না, আর একটা দেন, অথবা কোনো কিছু দেন না, তার মাইনাসটাকে, অর্থাৎ তার একটা বিপদ হইতো, লস হইতো, ওইটা আল্লাহ না দিয়ে তার দোয়াটা কবুল করেন। সর্বশেষ হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মুমিনের দোয়া কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সব দোয়াগুলি সংরক্ষিত রাখবেন এবং আল্লাহ পাক বলবেন দুনিয়ায় যা চাইছিলা কোনো কিচ্ছু দিই নাই, তারপর তুমি হতাশ হওনি, কিন্তু তোমার এই দোয়াগুলো আমি সংরক্ষণ রেখেছি, এই দোয়ার উসিলা এখন তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে এর চেয়ে আর পাওয়া, তাহলে আমি পার্সোনালি যদি আমি বলি, তাহলে আমার কোনো দোয়া কবুলের কোনো প্রয়োজন নাই। যদি এমন হয় যে কাল কিয়ামতের ময়দানে দোয়ার উসিলা আল্লাহ আমাকে জান্নাত দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুমিনের দোয়া কখনো বিফলে যায় না, মুমিনের দোয়া কখনো মানে এটা নিরর্থক হয় না। আল্লাহ পাক বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল কওমুল কাফিরুন। মুমিনরা কখনো নিরাশ হবে না, নিরাশ কাফেররা হবে। মুমিনরা কখনো হতাশ হবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা। মুমিনরা কখনো এমন তারা নিজেকে নিজে বঞ্চিত মনে করবে না। আল্লাহ পাক বলছেন যে তুমি যতবার অন্যায় করো, জুলুম নির্যাতন নিপীড়ন, মানে তুমি যা কিছু করেছো ব্যাপারে তুমি হতাশ হইও না, নিরাশ হইও না। তোমার রব তোমাকে সব কিছু ধুয়ে মুছে সাফ করে তিনি তার রহমতের কোলে টেনে নিতে দ্বিধাবোধ করেন না। মাশাআল্লাহ। যে আমাদের বেশ কিছু প্রশ্ন আরও এসেছে। একজন বোন প্রশ্ন করেছে যে আমি নামাজে দাঁড়িয়েছি, ইতিমধ্যে আমার সন্তান খাটের পাশে তিনি কি দাঁড়িয়েছিলেন, উপর থেকে পড়ে যাচ্ছিল, তিনি তার বডি দিয়ে বাচ্চাটাকে ঠেক দিয়ে রাখার মতো অনেকটা, এটা রাখলে তার নামাজ হয়েছে কিনা, বা এই জাতীয় অনেক সময় তার ঘটে, হয়তো কেউ নেই তাকে হেল্প করার জন্য, স্বামী হয়তো অফিসে আছে, একটাই বাচ্চা। নামাজ ছেড়ে দেওয়ার মতন একটি কাজ, কোনো মানুষ যদি মনে করেন যে বাচ্চা কাচ্চা পড়ে যেতে পারে, আগুন অথবা এমন কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আর মা নামাজ পড়ার অত অবস্থা যদি দেখেন, মা তখন নামাজ ছেড়ে দেবেন, আচ্ছা, কোনো সমস্যা নেই। এমন একটা মানুষ বিপদে পড়েছে, বা যে একটা আগুন অথবা মৃত্যুর ঝুঁকি, মৃত্যুর ঝুঁকি বা একটা প্রবলেম, তরকারি রান্নাঘরে একটা কিছু দিয়েছেন, তো উনি নামাজ দাঁড়িয়েছেন, হঠাৎ করে দেখলেন যে গন্ধ এসে গেছে পোড়ার, নামাজ ছেড়ে দেবেন, সমস্যা হতে পারে। অথবা বাচ্চা কাছে এমন প্রবলেম হলে উনি ছেড়ে দেবেন। উনি যে পজিশনটার কথা বলেছেন, যিনি হয়তো পিঠ থেকে আটকিয়ে ধরেছেন, না, নামাজ ক্ষতি হবে না, হয় নামাজ ছেড়ে দেবেন, অথবা উনি যদি মনে করেন যে এইরকম পজিশনে থেকে আমি নামাজটা কমপ্লিট করতে পারবো, তাহলে উনি করতে পারবেন, সমস্যা নাই। আল্লাহ তো ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো বোঝা চাপাই দেননি। ইসলাম একটা সহজ জিনিস, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ, কঠিন নাই। ইসলামে কঠিন বলতে কিচ্ছু নাই। এই ইসলামটাকে কঠিন আমরা করেছি, আমরা যারা বক্তা, আমরা যারা স্পিকার, আমরা যারা ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করেছি, আমরা কঠিন করে ইসলামকে উপস্থাপন করেছি। আসলে ইসলাম একটা সহজ জিনিস, একটা মানার জন্য একটা জীবন ব্যবস্থা, সহজ। জি, আমার মনে হয় আরও বেশ কিছু প্রশ্ন এসেছে, তো এই প্রশ্নগুলো সমাধান আপনি দিবেন। তবে আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির পরে ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আবারও নিতে হচ্ছে ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিষয়ক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্ন থাকে, তবে সেক্ষেত্রে এখনও আপনার একটা সুযোগ রয়েছে। আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে ঢুকে যান, আমাদের RTVর ফেসবুক পেজে ঢুকে এখনই প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ তাআলা তার সমাধান দেওয়ার চেষ্টা করব। যিনি আজ সমাধান দিচ্ছেন, আলোচনা করছেন, লাখো ইমামের প্রতিনিধিত্ব করছেন হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফেজাহুল্লাহ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। যে ইতিমধ্যে আপনার জন্য অনেকগুলো প্রশ্ন এসে গেছে। এর মধ্যে একজন মানে প্রশ্ন করেছেন এরকম যে মানি ব্যাগে স্ত্রী কিংবা বাবা মা কারো কারো ছবি রাখা হয়, এই বিষয়টা নিয়ে ইসলাম কি বলে? না, এটা একটা আবেগের সাথে জড়িত। ছবি অনর্থক বা এরকম প্রদর্শন করা, মানি ব্যাগে যখন টাকা পয়সা বের করে মানুষজন দেখে, অনেকে আবার শখ করে আবার বলে, বন্ধুকে বলে তোমার ভাবি সবসময়ের জন্য তার ছবিটা রাখি, এসব অনেক কথাবার্তা বলে। এই মায়ের ছবি, বাবার ছবি, বউয়ের ছবি, এইটা রাখা, এটা রাখতে রাখতে অনেকে আবার শালিকার ছবিও কিন্তু রাখে। হ্যাঁ, এটা রাখায় দেখায়, তো নানান ধরনের। এটা আসলে ইসলাম সম্মত না। মায়ের বউয়ের ভালোবাসা হৃদয়ে থাকবে, আর কর্মের মাধ্যমে সেটা ফুটে প্রমাণ করবে। এইটা মানিব্যাগে রেখে এটার সাথে মানে সারাদিন ঘুরানো বা সারা জীবন, এটার মধ্যে আসলে কোনো কল্যাণ নেই। এটা ইসলাম সম্মত না। জি, চমৎকার। এরপরে আরেকটি কি প্রশ্ন আমাদের জেনারেশন জি আপনার প্রতি করেছিল যে বর্তমান সময়ের যে সংকট আমাদের চলছে, এই সংকটের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনারা আলেম সমাজরা কেন কোনো চিঠি দিচ্ছেন না? যে আমাদের দেশের অনেক অ্যাম্বাসি থাকে, তো তার অ্যাম্বাসির মাধ্যমে এই ধরনের উদ্যোগ আপনারা আলেমরা কেন নিচ্ছেন না? না, আমাদের মনে হয় উনি প্রশ্ন যিনি করেছেন উনি সবটা বোধহয় জানেন না। আমরা অনেক আগের থেকেই আমরা গভর্নমেন্টকে, সাবেক যে সরকারটি ছিল তাকে আমরা বলেছি ওলামায়ে কেরামদের পক্ষ থেকে, এবং বিভিন্ন এই সমস্ত যত জায়গায় প্রবলেমগুলি হয়েছে, ডেনমার্ক থেকে শুরু করে নানান জায়গায় ইসলামের নবীর বিরুদ্ধে কাটু যে কোনো ক্রাইসিসে আমরা সেটা আমরা বলেছি। আমি আমাদের ওই জিএনজিকে আমি স্পষ্ট করে বলতে চাই, যখন বাবরি মসজিদ ভেঙে টুকরো টুকরো করা হলো, তখন কিন্তু এই ওলামায়ে কেরামরা বাংলাদেশে তারা সোচ্চার হয়েছিল, একটা মন্দির ভাঙতে দেয়নি, একটা অমুসলিমদের কোনো ধরনের কোনো সমস্যা তারা সৃষ্টি করতে তারা বলেনি, এবং সৃষ্টি হয়নি, কেউ কারো গায়ে কোনো হাত তোলা হয়নি। এবং আমরা বলছি বাবরি মসজিদ না, শুধু ভারতের সব মসজিদ যদি ভেঙে ফেলে তো বাংলাদেশের একটা মন্দিরের গায়ে আঘাত দেওয়া যাবে না। এখন আমরা অনেকে যারা এখন অতি আবেগে তারা বিভিন্ন জায়গা ভাঙচুর করে, ইসরায়েলের বিভিন্ন জায়গায়, যে এরকম একটা প্রশ্ন আছে। জি বলুন। তো এখন বিষয়টা হলো যে আমরা গভর্নমেন্টকে বলেছি, গভর্নমেন্ট ইতিমধ্যে আমাদের কথা শুনেছেন, এবং তারাও গভর্নমেন্টও অনেক টাকা পয়সা সেখানে বাজেট করেছে, এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। হ্যাঁ, তারা অনেক সাপোর্ট দিচ্ছেন। তার মানে হচ্ছে ওলামায়ে কেরামরা একটা ব্যাপক ভূমিকা রাখছে। না, আমাদের ভূমিকা সবসময়ের জন্য ছিল এবং সেটা থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছে এক ভাই, তিনি বলেছেন যে গত সোমবারে আমরা কি দেখেছি যে ইসরায়েলের বিভিন্ন পণ্য বা ইসরায়েল ধরনের কোনো ব্র্যান্ড প্রতিষ্ঠান আছে না, যেমন লাইক KFC, এই জাতীয় কিছু, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তারা আপনার পাথর নিক্ষেপ করে সেগুলোকে আপনার ভাঙচুর করেছে বা স্টিক দিয়ে বিভিন্নভাবে, যাই হোক, এরকম কি কোনো অপশন ইসলাম আছে কিনা? যে দেখুন, আমরা ইসরায়েলি সমস্ত পণ্য বর্জন করবো, এটা ঠিক আছে, এর ব্যাপারে কোনো আপোষ সন্দেহ নেই। কিন্তু প্রতিষ্ঠানগুলি কিন্তু আমরা কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি না, আমরা আইন হাতে নিতে পারি না, আমরা স্টেটমেন্ট কি দিতে পারি না, এটা আলটিমেটাম। কারণ এটা হচ্ছে এই দোকানগুলি হয়তো আমাদের দেশের লোকজনের সাথে অনেক জড়িত, কোনো না কোনোভাবে কর্মচারী রয়েছে, কর্মকর্তা রয়েছে অনেকেই, সেটাকে আমরা কোনোভাবে নাজেহাল করতে পারি না, অপমান করতে পারি না। আমরা নানানভাবে তাদেরকে বুঝাতে পারি। ইসলাম বলা হয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি প্রেশার ক্রিয়েট করবেন, মানুষের উপরে জোর জুলুম করবেন, এটা সেজন্য আপনাকে আমি নবী হিসেবে পাঠাইনি। কোরআন হচ্ছে মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন কারোর উপর কোনো বোঝা না, কোরআন পড়তে গিয়ে বুঝতে গিয়ে শেষ হয়ে যাবে, বিষয়টা এমন না। কোরআন একটা সহজ সমাধান। তো এখন আমরা যে সমস্ত মানে প্রতিষ্ঠানগুলি ভাঙচুর করছে, এগুলি কোনোভাবে কাম্য নয়। একটা মাজার আমরা ভাঙতে পারি, কারণ পারি না এই জন্য যে মাজারগুলি, একটা আমি মাজার ভাঙবো,
আমার একটা তার প্রতিষ্ঠান ভেঙে দেবে, এই যে রেশারের যে প্রতিহিংসার লা তুফসিদু ফিল আরদে, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করা নিষেধ ঘোষণা করা হয়েছে। এবং আল্লাহ পাক বলছেন তিলকাদ দারুল আখিরাত নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, জান্নাত তো তাদের জন্য যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে না। তার মানে এই ফাসাদ করার কোনো সুযোগ নেই না। তাহলে আমরা কি করব? আমরা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে বুঝাবো, সময় দেব, অথবা একটা সিস্টেমে চলে আসবো, কিন্তু ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দেব, তছনছ করে দেব, এতে তো সম্পদ বিনষ্ট করা এটা সমাধান হবে না, বরং এতে হেতে বিপরীত হবে। মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নানানভাবে আমাদের আন্দোলন, আমাদের এই এইটাকে ম্লান করে দেবে, এই ষড়যন্ত্র তারা আবার নতুন করে করবে। জি, গত রোববারের কথা আপনাকে বলছি যে একজন সাংবাদিক এই কথা বলেছে যে তোমরা তো আমাদেরকে হেল্প করলে না, তোমাদের সাথে আল্লাহর ওই আদালতে দেখা হবে ফাইনালে। 190 কোটি মুসলমানকে অপরাধী বানিয়েছে। আসলে তো মনে আমরা অপরাধী, তাই না? তাদেরকে আমরা যেভাবে তাদের সাহায্য সহযোগিতা করা উচিত, যেভাবে আমাদেরকে হুঙ্কার দেওয়া উচিত, যেভাবে আমাদেরকে সোচ্চার হওয়া উচিত ছিল, আমরা বিশ্ব মুসলিম তা হতে পারিনি। ফিলিস্তিনি সেই বাচ্চার কথা যে আমি আল্লাহকে সব বলে দেব, আমার সাথে তোমরা যা করেছো, আমার বংশের সাথে, আমার দেশের মানুষের সাথে আমি আল্লাহকে সব বলে দেব, সেই বলে দেওয়ার মধ্যে আমরা যেন আসামি না হই। আমরা সেই জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাই এবং সেই সমস্ত গাজাবাসীদের তাদের মর্মাহত তাদের সাথে আমরা একত্র ঘোষণা করছি। তবে আমরা তাদের সাহায্য সহযোগিতা করার জন্য দেশের সব শ্রেণীর মানুষ, যাদের সম্পদ রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, যা যেখানে রয়েছে, তারা পরপার ওয়েতে ঝাঁপিয়ে পড়ুক। অন্তত এতটুকু যদি আমরা করতে পারি, তাদের পানির পিপাসা তারা ছটফট করছে, খাদ্য না খেয়ে ঘাস খাচ্ছে, এতে কীভাবে সম্ভব? আর আমরা খাচ্ছি অনেক। আমরা যদি সবাই মনে করি আমরা একবেলা খাবো না, এই সব টাকা যদি তাদেরকে দিই, তাই ইনশাআল্লাহ অনেক কিছু হবে। আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি, সেখানে শিবিরগুলি যেখানে তাঁবুর মধ্যে যে সমস্ত তাঁবুতেও তো তারা আক্রমণ করছে, সেখানে আমরা খুব খোঁজখবর রাখার চেষ্টা করছি। বিভিন্ন ওয়েত ইমাম সমিতির পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আল্লাহর চেষ্টার মধ্যে বরকত দান। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি দেশের ইমাম সমাজকে, ইমামদেরকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশ ইমাম সমিতিকে, এবং আপনি চাইলে পুরো বাংলাদেশের যে 3.5 লক্ষ মসজিদের ইমাম সাহেবরাও যাতে সামাজিকভাবে অনেক অর্থ উত্তোলন করতে পারে, এই সুযোগটা যেন দেওয়া হয়। আমি আপনার মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম খতিবদেরকে একটা আহ্বান রাখতে চাই, প্লিজ, যে আমরা এটি একটি ইম্পর্টেন্ট ইস্যু গাজা নিয়ে, এবং সত্য ইসলামের আমার ভাইদেরকে যেভাবে গুলি করে, যেভাবে নির্মমভাবে মানে তাদেরকে হত্যা করা হচ্ছে, বোমের আঘাতে তাদের লাশগুলি আকাশে ভেসে যাচ্ছে, জমিনে পড়ছে টুকরো টুকরো হয়ে। সুতরাং তাদের ব্যাপারে সমগ্র মুসলমানদেরকে অবহিত করা, বিশেষ করে জুমার বয়ানে, এবং তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকল মসজিদ ইমাম খতিবদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি যে আপনারা বাস্তব পদক্ষেপ নিন। বাংলাদেশ ইমাম সমিতি থেকে তো আমরা চেষ্টা করছি, আমরা ইতিমধ্যে পাঠিয়েছি আলহামদুলিল্লাহ, পরপর বইতে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু পাঠিয়েছি। আগামী পরিকল্পনা রয়েছে ভালো কিছু করার ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশ ইমাম সমিতির পক্ষ থেকে আজকে একটা স্টেটমেন্ট আপনি দিয়েছেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে ইমামরা যাতে করে উদ্যোগ গ্রহণ করে ইনশাআল্লাহ আমাদের গাজার যারা নির্মমভাবে যারা শহীদ হয়েছেন, ওই শহীদ পরিবারের যারা একটু বেঁচে আছেন তাদের জন্য উদ্যোগ নিলে আমরা তাদেরকে স্বাগত জানাই এবং সব ধরনের আমরা সহযোগিতা করতে ইনশাআল্লাহ বাংলাদেশ ইমাম সমিতি করবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনাগুলো শুনেছি বা যে প্রশ্নগুলো জবাব আমরা পেয়েছি, আশা করি আমরা আমল করব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা কিন্তু পৌঁছে যাব আপনাদের কাছে, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে, আপনাদের কাছ থেকে প্রশ্ন এবং সেটার সমাধান আমরা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।